হতে পারে রূপকথার এক দেশে রাতের আকাশের এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল। তুমি আমি হাতে রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙ্গুলে দেখতে পারো কিছু আদুরে সকাল। হতে পারে পথের শুরু, নিয়ে যাবে আমাদের অজানায় তুমি আমি আমাদের। আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম আমার গায়ে হলুদের ব্লগ নিয়ে। এবার চেষ্টা করব সবগুলো ব্লগ একটার পর একটা সিরিয়াল করে দেওয়ার জন্য। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। হলুদের শুভ ছোঁয়া, সুখের অনন্ত দোয়া। এটা আমাদের ছাদের ডেকোরেশন ছিল। মূলত এখানে আমার হলুদের প্রোগ্রামটা হয়। তো হলুদের দিন আমি সকাল সকাল রেডি হয়ে যাই। দেন আমি সাজগুজ করে নিয়ে কিছু আউটডোর পিকচার ভিডিও করে নিই আমার ক্যামেরাম্যানকে ডেকে। তারপর আমার ফ্রেন্ড বিথি, যে কিনা আমার সব কিছুতে সাপোর্টে ছিল, একটা মাত্র সে ফ্রেন্ড যে কিনা আমার এতটা সুখের শুভ একটা দিনে প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থেকেছে, যেটা আমি কল্পনা করতেও পারি না। তাকে নিয়ে বললে শেষ নয়, তাকে নিয়ে অন্য কোনো একদিন বলবো। তো যাই হোক, ফটোশ্যুট ভিডিও শেষ করার পর প্রায় সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল। তারপর আমার বাসায় সবাই মিলে সব কিছু আয়োজনের প্রিপারেশান চলতেছে। আর গায়ে হলুদের দিন আমি হলুদ দেইনি, কজ আমার হলুদ স্কিন বার্ন হয়ে যায়, তাই অল্প একটু বেসন আর হলুদের গুঁড়া নিয়ে মিক্স করে নিয়েছিলাম। হলুদের যত ডেকোরেশন আছে সেই সব কিছু আমার ফ্রেন্ডরাই করেছে মূলত। যেহেতু সবাইকে আমি ক্যামেরার সামনে আনবো না, সো আমি আমার ফ্রেন্ড কাজিনরা মিলে সিঙ্গেল কিছু আগে ফটোশ্যুট করে নেই, ভিডিও করে নেই। দেন যখন খাওয়ানো শুরু হয় আমাকে, তারপর আমার এলাকাবাসী, আমার রিলেটিভস সবাই আসে, সেই ফুটেজগুলোও আছে। অ্যান্ড আপসেট করা ব্যাপার, মাঝখানে আধা ঘন্টার জন্য ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তারপরেও কোনো কিছু থেমে থাকার নয়, সব কিছুই সুন্দর মতো হয়েছে আলহামদুলিল্লাহ। আর হলুদের সাজে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।